আমার বর না আমাকে বাড়ির বাইরে একা একা কোথাও অ্যালাউই করে না। আর তার জন্যই আমি বাড়ির বাইরে কিচ্ছু চিনি না, কোথাও যেতে সাহস পাই না। কি লাইনগুলোর সাথে অনেকে পরিচিত, তাই না? আমি অবশ্য অনেকের কাছ থেকেই শুনেছি, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এইসবের সব কিছুর ঊর্ধ্বে। আমার বড় আমাকে সবসময় একটা কথাই বলে, বাড়ির বাইরে তোকে বেরোতেই হবে। ওই বাড়ির মধ্যে আমি তোকে বসে থাকতে দেবো না। কোনো কাজ না থাকলেও তুই একা একা ঘুরতে বেরোবি, কিন্তু তোকে বাড়ির বাইরে বেরোতেই হবে। বাড়ির বাইরে না বেরোলে তুই বাড়ির বাইরের পরিবেশটাকে দেখবি কী করে, চিনবি কী করে? সেটা কলকাতা হোক বা হায়দ্রাবাদ, এখানেও আমার মানে সেই জিনিসটার কোনো পরিবর্তন হয়নি। আমাকে এখানেও বা কলকাতাতে সব জায়গাতে বাড়ির কাজ, সংসারের কাজ, নিজের কাজ সব কিছু নিজে নিজেই করতে হয়। আর যদি কোনো কাজও না থাকে তাও আমাকে ফোন করে একটা কথাই বলে, কাজকর্ম হয়ে গেলে একটু বাইরে থেকে ঘুরে আয়, একটু আশপাশটা দেখে আয়, একটু চিনে আয়। এতটুকুনি ও আমাকে নিয়ে কোনো রকম কোনো ভয় পায় না, কারণ ও খুব ভালোভাবে জানে, ও অতটুকুনি কনফিডেন্ট আমাকে তৈরি করে দিয়েছে যে আমি সব জায়গাতে একা একাই যেতে পারি, একা একাই ঘুরে সব কিছু মানে এক্সপ্লোর করতে পারি বলে আমি মনে করি। তার জন্যেই আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে তুই এভাবে হুটহাট করে প্ল্যান করে সোলো ট্রিপে চলে যাস বা সোলো ডেটে চলে যাস বা বন্ধুবান্ধবের সাথে মাঝরাতে প্ল্যান করে বেরিয়ে যাস, তোর বর তোকে অ্যালাউ করে? প্রথমত অ্যালাউয়ের কোয়েশ্চেনটা এখানে আসছেই না। ও আমাকে সব সময় সব, আমার প্রতিটা ডিসিশনে আমাকে সাপোর্ট করে। আর এটাই আমার শক্তি, যে আমার হাজব্যান্ড আমাকে সব ডিসিশনে সব সময় সাপোর্ট করে। তো আর ইনফ্যাক্ট মানে বিয়ের আগেও আমি যে খুব একটা বাড়ির মধ্যে বসে থাকতে হতো, আমার বাবা আমাকে অ্যালাউ করতো না সেটাও নয়। আমি বিয়ের আগে থেকেই এরকম একটু ঘুরতে ভালোবাসি, নিজে নিজে এক্সপ্লোর করতে ভালোবাসি। ইনফ্যাক্ট বিয়ের পরে যেটুকুনি বাকি ছিল সেটুকুনিও আমি আরও বেশি করে এক্সপ্লোর করছি। তো আমার মনে হয় প্রতিটা মেয়েকে গোটা ওয়ার্ল্ড ট্যুরের জন্য নিজেকে রেডি করতে হবে।